আজকে আমি আপনাদেরকে ডালের কচুরি বানিয়ে দেখাবো। এখানে আমি ডাল সিদ্ধ করে ভাজা পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে এটাকে আমি মেখে রেখেছি। আর আমি ময়দাটাকে এভাবে গুলে রেখেছি, যেভাবে ময়দা গলে আর কি ডো বানিয়ে রেখেছি। এখন আমি এরকম ছোট ছোট করে লেচি করব। বৃষ্টির দিন, আকাশ ইয়ে হচ্ছে, এর মধ্যে আমরা কচুরি খাবো। এটাকে আমি ঠিক করে নিই, লেচিটা করে নিয়েছি। এখন এটাকে ঠিক এভাবে একটুখানি হাতে তেল দিব, যাতে হাতে না আটাটা লেগে যায়। ময়দা এটা একটু এরকম একটু ডিপ করে নিলাম, ডালের ইয়েতে দিলাম। ঠিক এভাবে আমি এটাকে মুড়ে নিব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, আর আমি কেটে নেব না, ঠিক এভাবে করে নেব সবগুলি। আবার একটা দেখাচ্ছি, ঠিক এভাবে এই হাতে আমি তেলটা নিলাম, পুরো হাতে না, শুধু বুড়ো আঙুলে একটু তেলটা দিলাম, যাতে এটা ডিপটা করা যায়। ডালের একটু পুর দিলাম, পুর দিয়ে এই দুই মাথাটাকে দিয়ে, যাতে ভিতরে ডালটা বের না হয়ে যায়। পরে একসাথে করে এইভাবে আমি করে নিচ্ছি। আবার একটা দেখাচ্ছি। পরে সব মাথাটাকে একসাথে এনে এভাবে একটু পেঁচিয়ে, এভাবে একটু হাত দিয়ে চেপে দিলাম। এভাবে আমি সবগুলি করে নিই। আমার এখানে 6টা বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভাজবো, সেটা দেখা। চুলায় আমি তেলটা আগেই রেখেছি, এমন চুলাটা খুব আস্তে করে দিয়ে রেখেছি। তেলটা গরম হবে এবং এটাকে খুব আস্তে আস্তে ভাজতে হবে। এগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি, একদম চুলাটা একটু আস্তে থাকবে। এভাবে কোনো বেলাবেলি না, এটাকে কচুরি বলে। আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। এটা ভাজা হোক, আমি বাকিগুলি তৈরি করে নিই। এখন আমি এভাবে একটু একটু তেল ছড়িয়ে দিচ্ছি, একবার উল্টে দিই। বেশ সময় লাগে, এটা আস্তে আস্তে হবে। আমি আর একবার উল্টে দেখি। একদম লাল লাল হবে, আর ভিতরটা একদম ভাজতে হবে। আর একটু ভেজে নেই, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তারপরে খেতে দেখবেন কত মজা লাগবে। আমি মাহমুদা ব্লগস থেকে আঞ্চলিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি ডালের কচুরি। যে কোনো ডাল দিয়ে করতে পারেন, আমি মুসুর ডাল দিয়ে করেছি। আর একটু ভাজা লাল লাল হবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। একটু ধৈর্য দিয়ে ভাজতে হবে, ভালো খেতে গেলে, খাস্তা খেতে গেলে ধৈর্য রাখতে হবে। আর যদি আপনি চুলাটা জোরে দিয়ে দেন, তাহলে তো উপরে ভাজা হবে
কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য আস্তে আস্তে চুলা দিয়ে এটা ভাজলে খুব ভিতরে পুরোটাই ভাজা হয়ে যাবে। আমি এখন এটাকে উঠিয়ে নেব। এখন আমি আরো পাঁচটা দিয়ে দেবো। এটাও এখন আস্তে আস্তে ভাজা হবে। এটাকে আমি এখন একটু এভাবে করে তারপরে উল্টে দিচ্ছি। সেমভাবেই জিনিসটাকে করব, খালি একটু সময় নিয়ে করতে, ধৈর্য ধরতে হবে। মজার খাবার খেতে গেলে ধৈর্য ধরতে হবে। এই যে হয়ে গেল ডালের কচুরি। সাথে আমি একটু চাটনি বানিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে, আর একটা টমেটো দিয়ে, লবণ, একটু কাঁচামরিচ, রসুন, একটু লেবুর রস দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম। এই চাটনির সাথে আমরা খাবো। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।